তো ফ্রেন্ডস, এই দেখো সকালবেলা উঠে এই বাসনগুলো গুছিয়ে নিয়েছি। এতগুলো গুছানো আমার হয়েছে, আরও আছে ছড়ানো ছিটানো, এই কটা গুছিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এই বাসনগুলো গুছিয়ে রেখে নাস্তা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম বাজার করতে। বাজার করে এনেছি সবজি, তারপরে গরুর মাংস, একটা মাছ। তো এই হচ্ছে বাজার। এই দেখো কাঁচামরিচ, বাঁধাকপি, করলা, গরুর মাংস নিয়েছি, সেগুলো রেখে দিয়েছি, এটুকু রান্না করব। আর একটা মাছ, এই মাছটা এখন কাটবো। ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো সব এখনো গোছাতে পারি নাই, এখানে এই অবস্থা আছে। এগুলো সব এখন গুছাবো আর রান্না করব। কিন্তু রান্নাটা আগে করে নিই, তারপরে সব গোছানো যাবে না, বলো? রান্না তো এখন এখানে করবো না, তাহলে সেই তেল কাস্ট হয়ে যাবে। ওই চুলে রান্না করব, তো এজন্য এখনই চলে যাচ্ছি। মাছ কাটবো, সবজি কাটবো। তো চলো ওখানে যেই কাটাকাটি করি, ভাতটা হতে থাকবো। মাটির চুলাতে রান্না বসিয়ে দিব। করলা একটা নিয়ে যাই, করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। দুটো করলা নিয়ে একটা রেখে যাই। আলু দিয়ে, মাছ দিয়ে, করলা দিয়ে রান্না করব। আজ তো আমাদের তারাবি আছে, প্রথম রোজার, তারপরে সিহিরি রান্না আছে, এজন্য একটু রান্নার পরিমাণ আজকে বেশি। ফ্রেন্ডস, এখনো গুছিয়ে উঠতে পারলাম না, সব দেখো এভাবেই আছে। বাজার করে এসে রান্না করে, তারপরে রান্না করতে করতে 3টা বেজে গিয়েছে। বুঝোই তো, সংসারের কাজ সেরে বাজার করে এনে কাটে কুটে তারপরে আবার রান্নাও কমপ্লিট করা, সব কিছু মিলে। তো ফ্রেন্ডস, রান্নাবান্না করে ঘরে আসছি। নভেরাকে বলেছি, নভেরা কাব্বু মাসবিলকে একটু গোসল করিয়ে দাও। তো গোসল করিয়ে দিয়েছে, তো একটু তাড়াতাড়ি হয়েছে, কাজটা একটু কষ্ট কম হয়েছে আর কি। তো নভেরা গোসল করিয়ে দিয়েছে, আর আমি রান্নার সাথে সাথে ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ড আসছে, তারপরে মানে বাচ্চাদের পড়ায়ে, তখন 3টা বাজে আসছে। তো একসাথে খেলাম। তারপরে আমার হাজব্যান্ড বলছে, এখন আর তোমার এগুলো কিচ্ছু করতে হবে না, এখন তুমি রেস্ট নাও। মানে আমার চোখ মুখের অবস্থা দেখে সে বলছে, তুমি এখন রেস্ট নিতে হবে, তোমার মানে চোখ মুখ ফুলে গেছে, চোখে ঘুমিয়েছি। উঠেছি আসরের পরে, আমার তো নামাজ ছিল না, আজ থেকে আবার নামাজ পড়বো। আজকে প্রথম তারাবি, আমি নামাজ আজকেই পড়তে পারবো আলহামদুলিল্লাহ। তো কী করেছি, খেয়েই শুয়ে পড়েছি, গোসলও করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠেছি আসরের পরে, তারপরে চা বানালাম, বাচ্চাদের নাস্তা করাইলাম, এখন রান্না বসিয়েছি। তারপরে আবার চিংড়ির রান্না করতে হবে। মাংসটা রান্না করছিলাম না, মাংসটা রান্না করবো এখন। বাচ্চারা, আমার হাজব্যান্ড যে বাচ্চাদেরকে পড়ায় সন্ধ্যাবেলা, ওরা আসছে, ওরা পড়তে বসছে। তো ভাবলাম আমি টুকিটাকি কাজগুলো যেগুলো বাকি আছে এগুলো করেছি, তো যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করব, তারপরে আমি গোসল করব, এরপরে তারাবির নামাজ বিসমিল্লাহ করে শুরু করব। তো চলো ফ্রেন্ডস, অনেক কথা বললাম, কাজ তেমন দেখাতে পারিনি কি। আর দেখো টিচারদের বাসা যেরকম হয়ে থাকে, সকাল সন্ধ্যা পড়াশোনায় সবাই মগ্ন। রাবার দাও, দাও দাও, ইরেজার দাও। ফ্রেন্ডস, এই ছোট ছোট কাজই হচ্ছে কষ্টের। এই ছোট ছোট কাজ ভেবেছি পরেই করব, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে। তাই তো সন্ধ্যাবেলা এখন বসেছি নিরিবিলি, কিন্তু নিরিবিলি তো নাই। কাব্বু মাসবিলকে এক জায়গায় পড়তে দিলে দেখা যায় এই মারামারি করছে। ইরেজার পেন্সিল যতই থাকুক না কেন, তবুও তারা ওটা নিয়েই টানাটানি শুরু করে দেয়। তো যাই হোক, এখন এগুলো রাখি, সব কিছু তো প্রায় গোছানো শেষ। এখন ছোট ছোটোগুলো গোছালেই আমার কমপ্লিট। তো জানো তো, আমি আজকে গোসলও করিনি। ফ্রেন্ডস, ভাতটা তো হয়েছে, তরকারিটাও গরম করে নিয়েছি, আর বাঁধাকপিটাও এরপর রেখে দিয়েছি।
গরম হোক। এখানে মাংসটা রেডি করে নিচ্ছি। এই যে গরম মশলাটা ভাজা হয়েছে, ঠান্ডা হয়েছে, এখন আমি পাউডার করে এটা দিয়ে এটা বসিয়ে দিব সিটি দিতে। আর এই দেখো বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এখানে আছে চিড়া, মসুর ডাল, মুগ ডাল, চিনি, খেজুর, তারপরে সাবু, চিড়া, এই বিভিন্ন কিছু, আর পেঁয়াজ, রসুন, আলু, এই সমস্ত সব কিছু কিনা হয়েছে, তো ঢেলে নিলাম। এদিকে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কলাগুলো ঠিক করে রাখি। ফ্রেন্ডস, মাত্র গোসল করে আসলাম, এখন মনে হয় 10টাই বেজে গেছে রাত। কাব্য মাছগুলোকে খাওয়াবো, চলো দেখে। এই দেখো গোছানো পরিপাটি হয়েছে, দেখেছ? শর্টকাটে কিচেন ট্যুর হয়ে গেল নাকি? ওভেনটা এবার এখানে রেখেছি এভাবে। এই বাসনগুলো ধুয়ে নিয়েছি। এর একটা শুধু মাজা হয়নি, এর একটা ভীষণ জঘন্য হয়ে আছে, পানির দাগ পড়ে, ওটা কালকে সারাদিন খাটুনি খাটতে হবে। এখানে আমার গরু মাংসটাও হয়ে গেছে, তো চলো এবার একটু ভাত খাই। আমি তো আবার সেহরিতে খাই না, এখন খাবো। চলো, নামাজ পড়তে হবে, তো তারাবি করতে হবে। তো ফ্রেন্ডস, আর ভিডিওটা বড় করবো না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।